আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকে 30 এপ্রিল রোজ বৃহস্পতিবার। এই মাত্র পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, বন্যা, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে এবার আবহাওয়া দপ্তর থেকে আসলো ভয়ঙ্কর সতর্ক বার্তা। আজ থেকে আসতে চলেছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টি। কয়েকটি জেলাতে হতে পারে কালবৈশাখী ঝড়, চলতে পারে মে মাসের 5 তারিখ পর্যন্ত। অতি ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে উত্তরাঞ্চল, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো একর ফসলের জমির ক্ষেত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টি, সেই সাথে রয়েছে কালবৈশাখী ঝড়। তো আজ 30 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 1 মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আজও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় দেশের অধিকাংশ জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ দুপুরের পর থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা রাতের দিকে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, তারপর বানিশতলী, ধামরাই, তারপর নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ দুপুর বা রাতের মধ্যে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, সন্দ্বীপ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও আজ দুপুর বা রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলগুলোতে আজ দুপুরের পরে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এবং বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এর আশেপাশে জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ বিকেলের পর থেকে রংপুর বিভাগের অধিকাংশ জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধার, নেত্রকোনা, সুনামগঞ্জ এর আশেপাশে জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ দুপুর বা বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এর পরবর্তী সময় অর্থাৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কাটোয়া, শান্তিপুর এর আশেপাশে জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে আজ দুপুরের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের সিলেট বিভাগের
যে সুনামগঞ্জ, সাতক, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। একই সঙ্গে দেখা যাচ্ছে পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের যে তাহিরি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু যে বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু অনেকটাই ভেঙে গেছে। সেই কারণে কিন্তু লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে সিলেট বিভাগে। তবে আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট বিভাগে আরো ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে যে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ দুপুর বা বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে যে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় ফরিদপুরের কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, মানিকগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতেও প্রায় ভালো পরিমাণ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 30 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 3টার দিকে। এরপর বিকেল 6টা বা সন্ধ্যা 6টা বা বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, ভোলা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মাদারীপুর এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 30 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 5টার দিকে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে আরেক দফাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 8টার দিকে। তারপর রাত 10টার দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এই সময় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। তারপর 1 মে শুক্রবার দেশের 8 বিভাগের 64 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেক্ষেত্রে পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, শিবালয়, তারপর লাখাই এই অঞ্চলের বিভিন্ন জেলাতে 1 মে শুক্রবার সকালের দিকে বেশ ভালো পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 1 মে সকাল থেকে সকাল 10টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় কোথাও কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অতি ভারী বৃষ্টিপাতের কারণে 1 মে শুক্রবার সকাল 8টার দিকে। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে যে সে কালবৈশাখী ঝড় বা সে ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চল মংলা, বাগেরহাট, খেপুপাড়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 1 মে শুক্রবার বেলা 11টার দিকে। তারপর দেখতে পাচ্ছি দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে যে সেই ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছে। একই সঙ্গে বাংলাদেশে যে বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। এরপর সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 1 মে সন্ধ্যা 7টার দিকে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে রাত 1টা থেকে পরের দিন অর্থাৎ 2রা মে শনিবার সকালে দিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে সকাল 10টা পর্যন্ত। তারপর দুপুর 12টা থেকে দুপুর 3টা বা বিকেল 4টা পর্যন্ত দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় রাত 8টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর 23 মে দেখা যাচ্ছে যে আবারও ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এরকম পরিস্থিতি আগামী 5 মে পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 6 মে পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে পারে। তারপর 7 বা 8 মে পরে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে ইনশাআল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, শ্যামনগর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের এই জেলাগুলোতে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা,
ধামরাই, তারপর নাগারপুর, কিশোরগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া এর আশেপাশের জেলাগুলোতেও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 90 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাই অবশ্যই যাদের এলাকা, নিচু এলাকাগুলো রয়েছে তারা আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।